শীতের সিজনে এবার ক্যাবেজ রোলই খাওয়া হয়নি, যার জন্য আজকে বানিয়ে নিলাম ক্যাবেজ রোল। এই সমস্ত রকম সবজিগুলোকে ধুয়ে কুটি কুটি করে কেটে রেখেছি। আর এবার ফ্রাইং প্যানে জল আর তার মধ্যে একটুখানি নুন দিয়ে বাঁধাকপির পাতাগুলোকে একটুখানি চুবিয়ে নিয়েছি, খুব বয়েল করিনি, কারণ বয়েল করলে না পরে রোল করার সময় ছিঁড়ে যায়। তো চুবিয়ে চুবিয়ে নিয়ে এটাকে জল ঝরাতে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি আদা কুচি আর রসুন কুচি দিলাম, দিয়ে এরপরে একে একে সমস্ত রকম যেগুলো সবজি আমি কেটে রেখেছি সেগুলো সমস্তই দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটুখানি নুন দেব, আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এটাকে সফট করব। করে নিয়ে এপিটোপিট করে নিয়ে আমি একটা ইতিমধ্যে আলুও বয়েল করে ম্যাশ করে রেখেছি, সেই ম্যাশ করা আলুটাও দিয়ে দেব। আলুটা যখন দিয়েছি তখন মনে হলো ওহো, আলুতে তো নুন নেই, তখন আর একটুখানি নুনও অ্যাড করলাম। নুন অ্যাড করে এবার আলু সমেত সবজিটাকে একদম মিশিয়ে একদম সুন্দর ডালা তৈরি করব। পুর হিসাবে এটাই মানে ব্যবহার হবে। দিয়ে তৈরি করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে এবার বাঁধাকপির পাতাগুলোকে রেখে এটাকে রোল করে যেভাবে রোল করা হয়। আর ইতিমধ্যে আমি একটা ব্যাটার গুলিয়ে রেখেছি, সেটা হলো নিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার। যত পরিমাণ বেসন নিয়েছি তত পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে নুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ঘন একটা ব্যাটার গুলিয়েছি, যেটা রোল করতেও আমার মানে সুবিধে হচ্ছে। এভাবে আঠার মতো কাজ করছে, প্লাস্টারের কাজ করছে। আবার এটা সাদা তেলে এর মধ্যে ব্যাটারের মধ্যে চুবিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে ফেলছি। আর ডিপ ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে ক্যাবেজ রোল, ভেজিটেবল ক্যাবেজ রোল। অসাধারণ লাগে খেতে, এটা টমেটো সস বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে অসাধারণ লাগে। এই ছিল আজকের ইভিনিং স্ন্যাক্স।